ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ অলংকার গচ্ছিত রাখে, এগুলাকে আল্লাহর রাস্তায় সদকা করে না, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে বলেন, হে নবী তাদেরকে সংবাদ দিয়ে দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দিন। যন্ত্রণাদায়ক শাস্তির কি দিন? সংবাদ দিয়ে দিন। কামা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই স্বর্ণ অলংকারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? গরম করবেন। কি করবেন? গরম করবেন। এগুলাকে লাল করবেন। গরম করতে করতে লাল হয়ে যায় না? দেখেন না আপনি যখন দা বানায়, ছুরি বানায়, বিভিন্ন জিনিস বানায় না, যখন আগুনের মধ্যে দেখবেন লাল হয় না? এরকম ভাবে আমরা যে কাপড়গুলো ডলাই, ইস্ত্রি মেশিন আসেনি, এটা কারেন্টের মধ্যে দেওয়ার পর গরম হয় কি হয় না? এগুলোর সেকা কি সহ্য করতে পারবেন? এই কামাররা যে লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানায়, এগুলো যে লাল করে, এগুলো আপনি শরীরের মধ্যে সেকা দিলে সহ্য করতে পারবেন? জোরে বলেন, পারবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা আলাইকা ফি নারি জাহান্নামা, ওই স্বর্ণ অলংকারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা কি করবেন? গরম করবেন। গরম করবেন। কি করবেন? গরম করবেন। ফি নারি জাহান্নাম ফাতওয়া বিহা জিবালহুম, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দ্বারা সেকা দিবেন। কি দিবেন? ফাতওয়া বিহা জিবালহুম, কপালের মধ্যে সেকা দিবেন। কোথায় সেকা দিবেন? কপালের মধ্যে। ফাতওয়া বিহা জিবালহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, জুনুবুহুম এক পাশে, এই পাশে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেকা দিবেন। ও যুহুরুহুম, ফিতে আল্লাহ রাব্বুল আলামিন সেকা দিবেন। আর কি বলবেন? হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, কয় আস্বাদন করো ওই সম্পদের, ওই স্বর্ণ অলংকারের স্বাদ আস্বাদন করো। সেকা দিবেন আর বলবেন, এই এগুলো তোমার সম্পদ। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, তোমরা যে তোমাদের সম্পদগুলো আটকে রাখছিলে তোমার জন্য, ওই এগুলো তোমার সম্পদ। গরম করে কি করবো? কপালে সেকা দিবেন। এই পাশে আল্লাহ রাব্বুল আলামিন সেকা দিবেন, পিছনে সেকা দিবেন। কেন সেকা দিবেন? কেন কপালে সেকা দিবেন? কেন তার পাশে সেকা দিবেন? তার পিঠে সেকা দিবেন? দেখেন, যখন মানুষ কারো কাছে টাকা পয়সা চায়, যখন গিয়ে বলে ভাই কিছু টাকা দেন না, তখন সে কি করে? কপাল কি করে? চুলকায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে সেকা দিবেন। আসলে মানে কি, জাকাতের টাকার কথা কইলে দেখুন কপালের মধ্যে চুলকায় আরম্ভ করে দেয়। আবার কি করে? এরকম ভাবে সে কি করে? পাশ কেটে চলে যায়। কার কি জাকাত দিব? জাকাতকে দেওয়া দরকার আসেনি, দরকার নেই। ওটা মল্লে দেখা যায়। অনেকে এমন করে মল্লে দেখা যায়। অনেকে, বেশিরভাগ মানুষের কথা এটাই যে মল্লে দেখা যাইব, মল্লে কি হয়? কোনো সমস্যা নেই, জাকাত দেয় না, সরে যায়। টাকা চাইলে অনেকেই সরে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদিক দিয়ে কি দিবেন? সেকা দিবেন। আবার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন পিছনে সেকা দিবেন? যখন না দেয় আবার কি বলে? যা চলে যা, যা। বলে কি বলে না? এই যা বলে, বাড়াবাড়ি আছে, যা। রূপে করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পিঠের মধ্যে সেকা দেওয়া হবে। সে যে কি করেছে? বলেছে যে যাও যাও, চলে যাও, আমি আমার কি সম্পদ না দেওয়া। তাহলে এগুলাকে গরম করে যদি সেকা দেয়, আমরা কি সহ্য করতে পারবো? এ ভাই জোরে বলুন, সহ্য করতে পারবেন? আমরা পারবো। এই জন্য জাকাতগুলো দিব তো নাকি? শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোকে সাপ বানাইবেন। কি বানাইবেন? সাপ বানাইবেন। কি বানাইবেন? সাপ বানাইবেন। সাপ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে পেঁচাইয়া তার চোখের মধ্যে, চোখের যে মণি আছে না, চোখের ভিতরে একটা কালো একটা অংশ আছে না, এই অংশের মধ্যে কিয়ামত পর্যন্ত এগুলা কামড়াইতে থাকবে, ওগুলা আঘাত করে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার অবস্থাটা কেমন হবে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদগুলোকে সাপ বানানোর পর ওই সাপটা তাকে টোকাইতে থাকবে, সাপটা তাকে মিশ্রাইতে থাকবে। জাহান্নামের যেই জায়গায় সে থাকুক না কেন, ওই সাপটা কি করবে? তাকে মিশ্রাইবে। মিশ্রানোর পর যতক্ষণ পর্যন্ত ওই সাপের মুখের মধ্যে তার আঙ্গুল না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই সাপটা তাকে কামড়াইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের জাকাত দেওয়া লাগবে কি লাগবে না? সম্পদের জাকাত দিলে টাকা বাড়বে কি বাড়বে না? না কমবে? সম্পদের জাকাত না দিলে আযাব ভোগ করতে হবে কি হবে না? আমরা কি পারবো ভাই? এই লোহার সেকা আমরা কি গ্রহণ করতে পারবো? এই আগুনের মতো লোহার সেকাগুলো আমরা কি গ্রহণ করতে পারবো? কখনোই পারবো না। এজন্য আমরা জাকাত গুলো হিসাব করে দিব তো, হিসাব